ওম শান্তি। গুড মর্নিং। আজ 10ই অক্টোবর 2025, প্রাতমূল্যী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এক বাবার কাছ থেকে একটাই মত পেয়ে থাকো, যাকে অদ্বৈত মত বলা হয়, যার কোনো দ্বিতীয় নেই, একটাই মত। এই অদ্বৈত মত দ্বারাই তোমাদের দেবতা হতে হবে। তো শুধু এক বাবার মতে চললেই দেবতা হওয়া সম্ভব। মনমত পরমতে চললে বা অন্যের মতে চললে, শ্রীমত ছাড়া, তাহলে দেবতা হওয়া সম্ভব হবে না। তো এক বাবার মতেই চলতে হবে। তো পরশুদিনের মুরলিতে বাবা কি করিয়েছেন আমাদের? সার্টিফিকেট নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য কি করতে বলেছিলেন? নাম রেজিস্টার করতে বলেছিলেন, নথিভুক্ত করতে বলেছিলেন। আর কালকে কি বলেছেন বাবা? বলছেন, আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চারা আমাকে নিশ্চিন্ত করবে, বলবে আমরা করে দেখাবো, আমরা হয়েই দেখাবো। তো কালকে কথা নিয়েছেন বাচ্চাদের কাছ থেকে, তা আমরা বলেছি আমরা করে দেখাবো। তো সেই করে দেখানোর জন্য যা যা করণীয়, বাবা শ্রীমতে চলার জন্য যা যা করণীয়, ত্যাগ করতে হয় ত্যাগ, হারাতে হয় হারাবো, মাথা নত করতে হয় নত করব, কিন্তু করে আমরা দেখাবো, তাই তো? তো আজকের মুরলির প্রশ্ন, মানুষ এই গোলকধাঁধার খেলায় প্রধান কোন বিষয়টিকে ভুলে যায়? উত্তর, আমাদের ঘর কোথায় তার পথ এই খেলায় এসে ভুলে গেছে। জানেই না যে এখন ঘরে ফিরে যেতে হবে, আর কিভাবে যেতে হবে। বাবা এসেছেন তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে। এখন তোমাদের পুরুষার্থ হলো বাণীর ঊর্ধ্বে গিয়ে সুইট হোমে যাওয়ার। তো এখন সবাইকে কোথায় যেতে হবে? বাড়ি ফিরতে হবে সবাইকে, কারণ এই স্টেজের নাটক শেষ। এই স্টেজ এখন পরিবর্তন হচ্ছে, সম্পূর্ণ পরিবর্তন হয়ে এটাকে বৈকুণ্ঠ বানাবেন স্বয়ং ভগবান শিব বাবা, আমাদের বাবা, যেখানে শ্রীকৃষ্ণ আসবে। তো স্টেজ আমাদের এখন খালি করে দিতে হবে। তো এই খালি করতে গেলে আবার আমরা যাতে স্টেজে আসতে পারি, প্রথম সিনে দেবী দেবতা রূপে, সে আসতে গেলে শুধুমাত্র বাবার, এক বাবার মতে, এক মতে, অদ্বৈত মতে আমরা হতে পারি। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, অন্ধকারের প্রতীক ক্লান্ত হয়েও না। ওম শান্তি। ড্রামার প্ল্যান অনুসারে এই গানের অর্থ কেউ বুঝবে না। কোনো কোনো গান মানুষ এমনভাবে তৈরি করেছে যা তোমাদের সাহায্য করে থাকে। বাচ্চারা বুঝতে পেরেছে এখন আমরা দেবী দেবতা হতে যাচ্ছি। যেমন লৌকিকের শিক্ষার্থীরা বলে আমরা ডাক্তার, ব্যারিস্টার হতে চলেছি, তোমাদের বুদ্ধিতেও আছে আমরা দেবী দেবতা হতে যাচ্ছি নতুন দুনিয়ার জন্য। তো লৌকিক স্কুলে পড়াশোনা করলে কেউ ডাক্তারি কলেজে পড়ে, সে জানে আমি ডাক্তার হব। যে ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশোনা করে সে জানে আমি ব্যারিস্টার হব। আর আমরা কিসের জন্য পড়াশোনা করছি? কালকে বাবা বলেছেন ফুল হতে আর সুগন্ধি ছড়াতে। ফুলের সুগন্ধি দিয়ে কি হয়? আতর তৈরি হয়, সেন্ট তৈরি হয়, গোলাপ জল তৈরি হয়, বিভিন্ন রকম কিছু তৈরি হয়। তো আমাদেরকে কি হতে বলছেন? ফুল। তা আমাদের কাছ থেকেও যেন সবাই সুগন্ধ পায়, সুবাস পায়। ফুল সবসময় সবাইকে কি আকর্ষণ করে, আর কি দেয়? শান্তি দেয়, মন ভালো করে দেয়। তো ভগবান আমাদেরকেও শেখাচ্ছেন আমরা যেন ফুলের মতো হয়ে যাই। তো বাবা বলছেন যে তোমাদের বুদ্ধিতেও আছে
আমরা দেবী দেবতা হতে যাচ্ছি। তো ভগবান কি বানাতে এসেছেন? সবাইকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, দেবী দেবতা বানাতে এসেছেন। মনে আছে সবার যে আমরা দেবী দেবতা হতে যাচ্ছি? মনে আছে? মনে হয়? কোথাকার জন্য? নতুন দুনিয়ার জন্য। কারণ এই স্টেজে আবার কে আসতে যাচ্ছেন? শ্রীকৃষ্ণ আসতে যাচ্ছেন। আর শ্রীকৃষ্ণ দেবী দেবতা হয়ে তো সর্বশ্রেষ্ঠ দেবতা হয়েই তো আসবেন শ্রীকৃষ্ণ। তো তার রাজ্যে আমরা যাতে যেতে পারি সেজন্য ভগবান আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন। এই বিষয় শুধু তোমাদের ভাবনাতেই আসে, কারণ আমরাই শুধুমাত্র যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারাই শুধুমাত্র এই জ্ঞান, এই পড়াশোনা পাই। তাই আমাদের ভাবনাতেই আসবে। অমরলোক, নতুন দুনিয়া, সত্যযুগকেই বলা হয়। এখন তো না সত্যযুগ না দেবতাদের রাজ্য আছে, এখানে তো হতে পারে না। তোমরা জানো এই চক্র ঘুরতে ঘুরতে এখন কলিযুগের অন্তিমে এসে পৌঁছেছে। কারো বুদ্ধিতেই এই চক্রের বিষয় ঢুকবে না। ওরা তো সত্যযুগকে লক্ষ বছর বলে দিয়েছে। তোমরা বাচ্চারা নিশ্চিত রূপে জানো যে এই চক্র 5000 বছর ধরে ঘোরে। কোন চক্র? এই সৃষ্টিতে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে চক্র চলে, এই চক্রের সময় 5000 বছর। মানুষ 84 জন্ম গ্রহণ করে, হিসেব আছে না? এই দেবী দেবতা ধর্মকে অদ্বৈত ধর্মও বলা হয়ে থাকে। অদ্বৈত ধর্ম একটাই, এছাড়া তো অসংখ্য ধর্ম এবং ধর্মগ্রন্থ রয়েছে। তোমরা হলে এক এবং একজনের একটাই মত পেয়ে থাকো। আমরা প্রত্যেকে কি? ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী, লক্ষ্মী আর নারায়ণ হতে যাচ্ছি। এক পিতাই আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। তো একের মত আমরা পেয়ে থাকি। একটাই মত, একজনের মত এক হওয়ার জন্যই পেয়ে থাকি। তো বিশ্ব এক পরিবার, একটা পরিবার হবে, তা হবে নারায়ণের পরিবার। একে বলে অদ্বৈত মত, দ্বিতীয় মত নেই যেখানে। তো এক পরিবার হয়ে যাবে, একটাই মত থাকবে, তাই সেখানে সুখ আর সুখ আর সুখই থাকবে। এই মত শুধুমাত্র তোমরাই পেয়ে থাকো। দেবী দেবতা হওয়ার জন্যই এই ঈশ্বরীয় পঠন পাঠন, তাই না? সেই জন্যই বাবাকে জ্ঞানের সাগর, নলেজফুল বলা হয়। বাচ্চারা জানে ভগবান এসে আমাদের পড়াচ্ছেন নতুন দুনিয়ার জন্য, এটা ভুলে যাওয়া উচিত নয়। স্কুলের স্টুডেন্টরা কি টিচারকে ভুলে যায়? লক্ষ্মী স্কুলে যারা পড়াশোনা করে তারা কি টিচারকে, শিক্ষককে ভুলে যায়? ভোলে না, ভোলে না। গৃহস্থ পরিবারে থেকেও উচ্চ পজিশন পাওয়ার জন্য পড়াশোনা করে। তোমরাও ঘর পরিবারে থেকে ঈশ্বরীয় পড়াশোনা করছো নিজের উন্নতির জন্য। অন্তরে থাকা উচিত আমরা অনন্ত জগতের বাবার কাছে শিক্ষা গ্রহণ করছি। শিব বাবাও বাবা, প্রজাপিতা ব্রহ্মাও বাবা। প্রজাপিতা ব্রহ্মা আদিদেব, তার নাম প্রসিদ্ধ। শুধু এখন অতীত হয়ে গেছে। যেমন গান্ধীজিও পাস্ট হয়ে গেছে, তাকে বাপুজি বলে থাকে, কিন্তু জানে না এমনিই বাপু বলে দেয়, কিন্তু সে সবই আর্টিফিশিয়াল। শিব বাবা হলেন টিচার। পরমাত্মা বাবা এসে আমাদের প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বাচ্চাদের অ্যাডপ্ট করেন। তো শিব বাবা নিজে নিজে তো বাচ্চাদের কাছে আনতে পারেন না, তার মাধ্যম চাই। কারণ এই পৃথিবীতে যেই আসবে তার শরীর চাই, শরীর ছাড়া তো এই স্টেজে আসা সম্ভব নয়। তো শিব বাবার শরীর নেই, তাই কার শরীর নিচ্ছেন স্টেজে আসার জন্য? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, সেই শরীরের নাম স্বয়ং শিব বাবা রেখেছেন ব্রহ্মা।
আর সেই ব্রহ্মার দ্বারা কি করছেন? নতুন সৃষ্টি রচনা করছেন। ব্রহ্মার অসংখ্য সন্তান, শিব বাবার সন্তান সবাই, তাকে সবাই স্মরণ করে। তো শিব বাবার সন্তান কারা? এই জগৎ সংসারে যত আত্মা আছে প্রত্যেকে। কিন্তু ব্রহ্মার সন্তান কারা? যারা দেবী দেবতা হবে শুধুমাত্র তারা। তো বাবা বলছেন শিব বাবার সন্তান সবাই, তাকে সবাই স্মরণ করে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই শিব বাবাকে স্মরণ করে। তবুও কেউ কেউ ওনাকে মানে না, সম্পূর্ণ নাস্তিক হয়। যারা বলে এই দুনিয়া কল্পনার দ্বারা সৃষ্টি হয়েছে, বাবা আমাদের পড়াচ্ছেন, আমরা পড়ছি, বুদ্ধিতে যেন থাকে। অনেকে অনেক তর্ক করবে, অনেক কিছু বলবে না বোঝার কারণে, কিন্তু আমরা তো সব জানি যে কে পড়াচ্ছেন আমাদেরকে? শিব বাবা পড়াচ্ছেন। আর আমরা পড়ছি, কারা পড়ছি? আত্মা পড়ছি। তো এটাই বুদ্ধিতে যেন থাকে, আমাদের মনে যেন থাকে যে শিব বাবা পড়াচ্ছেন আর আমরা আত্মারা পড়ছি। শিব বাবা পড়াচ্ছেন, দিবারাত্র এটা স্মরণে রাখা উচিত। মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়, সেই জন্যই স্মরণ করা উচিত। বাবা, টিচার, গুরু তিনজনকেই ভুলে যাও, তিনি একজনই, তবুও তাকে ভুলে যাও। রাবণের সাথে লড়াই এখানেই। বাবা বলেন, হে আত্মারা, তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছ। যখন শান্তিধামে ছিলে তখন তোমরা পবিত্র ছিলে। পবিত্রতা ছাড়া কোনো আত্মা উপরে যেতে পারে না। সেই জন্যই সব আত্মারা পতিত পাবন বাবাকে আহ্বান করে। যখন সবাই পতিত হয়ে যায় তখনই বাবা এসে বলেন, আমি তোমাদের শতপ্রধান করে তুলি। তোমরা যখন শান্তিধামে ছিলে ওখানে সবাই পবিত্র ছিল। তো শান্তিধাম কি? শান্তিধাম কি? কোন জায়গা? শান্তিধাম আমাদের বাড়ি, যেখানে পবিত্র না হলে যাওয়া যায় না। তো সেখানে এখন পবিত্র হয়ে যেতে হবে। তো বাবা বলছেন সব আত্মারা পতিত পাবন বাবাকে আহ্বান করে। যখন সবাই পতিত হয়ে যায় তখনই বাবা এসে বলেন, আমি তোমাদের শতপ্রধান করে তুলি। কেন? শতপ্রধান তিনিই একমাত্র করতে পারেন, কারণ এখানে প্রত্যেকেই নোংরা। যে যাকেই পরিষ্কার করতে যাবে সে তাকে নোংরাই লাগিয়ে দেবে, কখনোই পরিষ্কার করতে পারবে না। অর্থাৎ সম্পূর্ণ ভালো ব্যবহার একে অপরের সাথে কখনোই করতে পারবে না। যখন বাবা এসে নিজে পরিষ্কার করে দেবেন তখন কোটিতে কেউ কেউ এই সম্পূর্ণ ভালো ব্যবহার করতে পারবে, আচার আচরণ ভালো করতে পারবে। কারণ আচার আচরণই আমাদের নোংরা, আর বাবা এসে সেই নোংরাগুলোকেই পরিষ্কার করেন। আত্মার মধ্যে যে খাদ পড়ে গেছে, ঈর্ষা, হিংসা, নিন্দা, লোভ, লালসা, সেগুলোকে পরিষ্কার করে শুদ্ধ বানিয়ে দেন, তখন আমরা করতে পারি। তো বাবা বলছেন তোমরা যখন শান্তিধামে ছিলে ওখানে সবাই পবিত্র ছিলে, অপবিত্র আত্মা ওখানে থাকতে পারে না। সবাইকে সাজা ভোগ করে পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্রতা ছাড়া কেউই ওখানে যেতে পারে না। যদিও লৌকিকে বলে থাকে অমুক ব্রহ্মে লীন হয়ে গেছে, অমুক জ্যোতিতে সমাহিত হয়ে গেছে, এ সবই হলো ভক্তিমার্গের অনেক মত। তোমাদের হলো অদ্বৈত মত। মানুষ থেকে দেবতা একমাত্র কে করে তুলতে পারেন? বাবাই করে তুলতে পারেন। কল্পে কল্পে বাবা আসেন ঈশ্বরীয় জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে তুলতে। ওনার পাঠ হুবহু কল্প পূর্বের মতোই। এটা অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা না। সৃষ্টিচক্র ঘুরতেই থাকে। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, আর এখন হলো সঙ্গম যুগ। প্রধান ধর্মই হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম।
ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান অর্থাৎ যাদের রাজত্ব চলে। তো প্রধান 4টি ধর্মই হলো মূল ধর্ম। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম বড়, তারপরে ইসলাম ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম। তো কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, আর এখন হলো সঙ্গম যুগ। সকাল, বিকেল, সন্ধ্যা, গভীর রাত, সন্ধ্যার পর রাত, তারপরে হলো ভোরবেলা। তো সৃষ্টিতে এখন ভোরবেলা। আর প্রধান ধর্ম হলো সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। তো ব্রাহ্মণদের কোনো রাজত্ব নেই, না কৌরবদের আছে। বাচ্চারা, তোমাদের এখন প্রতি মুহূর্তে অনন্ত জগতের বাবাকে স্মরণ রাখা উচিত। তোমরা ব্রাহ্মণদেরও বোঝাতে পারো। বাবা অনেকবার বুঝিয়েছেন। সর্বপ্রথম ব্রাহ্মণদের স্থান, ব্রহ্মার মুখ বংশাবলী সর্বপ্রথম তোমরাই। কোন ব্রাহ্মণদের স্থান? আমরা ব্রাহ্মণদের স্থান। কুক বংশাবলী ব্রাহ্মণদের স্থান নেই। আমরা ব্রাহ্মণ যারা শুদ্ধ পবিত্র, এখান থেকেই তো আমাদের পবিত্রতা শুরু হয়ে গেছে। জন্মই হয়েছে কি পবিত্র জন্ম। তো আমরা এখান থেকেই পবিত্র। আমরা এখন কুমার আর কুমারী, নিজেকে এরকমই ভাবতে হবে। প্রিন্সেস হতে যাচ্ছি, অর্থাৎ রাজকুমার রাজকুমারী হতে যাচ্ছি। তো নিজেকে সেরকমই ভাবতে হবে। তো মন যেরকম ভাববে তো তার চেহারার মধ্যে তা প্রতিফলিত হবে, তাই না? তাই আমাদের কত সৌভাগ্য না, যে আমরাই হলাম সর্বপ্রথম যে শিব বাবার কাছে কাছে থাকে, শ্রীকৃষ্ণের কাছে কাছে থাকে। যে যত ভগবানের সাথে বাবা শিব বাবার সাথে সম্পর্ক বেশি করবে, সে তত শ্রীকৃষ্ণের কাছে থাকবে। তোমরা এই সবই জানো যে আমরাই ভক্তিমার্গে পূজ্য থেকে পূজারী হয়ে যাই। এখন আবার পূজ্য হতে চলেছি। জাগতিক ব্রাহ্মণরা গৃহস্থী হয়, তারা সন্ন্যাসী নয়। সন্ন্যাসীরা হলো হঠযোগী। ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া হলো হঠ, জোর করা, তাই না? হঠযোগীরা অনেক রকমের যোগ শিখিয়ে থাকে। জয়পুরে হঠযোগীদের মিউজিয়াম আছে। রাজযোগের কোনো চিত্র নেই। রাজযোগের চিত্র আছে কোথায়? দিলওয়াড়া মন্দিরে। এর কোনো মিউজিয়াম নেই। হঠযোগের অনেক মিউজিয়াম রয়েছে। রাজযোগের মন্দির এই ভারতেই রয়েছে। এ হলো চৈতন্য। তোমরা এখন চৈতন্য রূপে বসে আছো। মানুষের তো জানাই নেই যে স্বর্গ কোথায়। দিলওয়াড়া মন্দির স্মৃতি স্মরণে দেখা আছে। দিলওয়াড়া মন্দির স্মৃতি স্মরণে দেখো আছে। নিচে সবাই বসে তপস্যা করছে, আর স্বর্গ অবশ্যই উপরে থাকবে। মানুষও মনে করে স্বর্গ উপরে রয়েছে। এই চক্র ঘুরতেই থাকে। অর্ধকল্প পরে স্বর্গ নিচে নেমে যাবে, আবারও অর্ধকল্প স্বর্গ উপরে উঠে আসবে। এর আয়ু কত কেউ জানে না। বাবা এসে তোমাদের সম্পূর্ণ চক্র সম্পর্কে বুঝিয়েছেন। তোমরা জ্ঞান প্রাপ্ত করে উত্তরণের পথে উঠতে থাকো। চক্র সম্পূর্ণ হলে আবারও নতুন করে চক্র শুরু হবে। বুদ্ধিতে এসব থাকা উচিত। যেমন লৌকিকের পড়াশোনা সব বুদ্ধিতে থাকে, এও হলো ঈশ্বরীয় পড়াশোনা। এই পঠন পাঠনে ভরপুর থাকা উচিত। এই পড়াশোনা ভালো হওয়া উচিত। বৃদ্ধ, জোয়ান, বাচ্চা সবার জন্য একটাই বিষয়, শুধু অল্পকে জানতে হবে। অল্পকে জানলে বাবার প্রপার্টিও বুদ্ধিতে এসে যাবে। জানোয়ারেরও বাচ্চার কথা বুদ্ধিতে থাকে। যখন জঙ্গলে যায় শিকারের খোঁজে, জঙ্গলে গেলেও তার ঘর আর বাচ্চার কথা মনে পড়বে। নিজেই খুঁজে ঘরে চলে আসে। বাবা বলেন, বাচ্চারা মা মেকম স্মরণ করো আর নিজের ঘরকে স্মরণ করো, যেখান থেকে তোমরা ভূমিকা পালন করতে এসেছো। আত্মাদের নিজের ঘর বড় মিষ্টি মনে করে, কত স্মরণ করে, কিন্তু রাস্তা ভুলে গেছে। তোমাদের বুদ্ধিতে আছে আমরা অনেক দূরে আছি। তা আমরা কিভাবে স্মরণ করি? হে ভগবান, আমাকে নিয়ে যাও না তোমার সাথে, এই দুঃখ দুনিয়ার থেকে আমাকে নিয়ে যাও না, আমি উপরে যাব, উপরে যেতে চাই। আমরা বলি তো এগুলো, তো কত স্মরণ করে, কিন্তু যাওয়ার রাস্তা ভুলে গেছে।
তোমাদের বুদ্ধিতে আছে আমরা অনেক দূরে আছি, কিন্তু ওখানে কিভাবে যেতে হয়, কেন আমরা যেতে পারি না, এসব কিছুই জানি না। সেজন্য বাবা বলেন, গোলকধাঁধার ভুলভুলাইয়ার খেলা তৈরি হয়েছে, যেদিকেই যাও না কেন দরজা বন্ধ। এখন তোমরা জানো এই লড়াইয়ের পর স্বর্গের দরজা খুলে যাবে, এই মৃত্যুলোক থেকে সবাই চলে যাবে। এত অসংখ্য মানুষ নম্বর অনুসারে, ধর্ম অনুসারে আর ভূমিকা অনুযায়ী যেতে থাকবে। তো এত অসংখ্য মানুষ এখন ধীরে ধীরে সবাই যেতে থাকবে। তোমাদের এসব বিষয়ে জানা আছে। মানুষ ব্রহ্মতত্ত্বে যাওয়ার জন্য মাথা ঠুকতে থাকে। বাণীর ঊর্ধ্বে যেতে হবে। আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে কোনো আওয়াজ থাকে না। বাচ্চারা জানে আমাদের সুইট হোম ওটাই, দেবতাদের অদ্বৈত মিষ্টি রাজধানী। তো আত্মা যেমন শরীর থেকে বেরিয়ে গেলে শরীরের মধ্যেও কোনো আওয়াজ থাকে না, আত্মার মধ্যেও কোনো আওয়াজ থাকে না। তাই আমরা জানি যে ওটাই আমাদের মিষ্টি বাড়ি আর অদ্বৈত মিষ্টি রাজধানী দেবতাদের জন্য। বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, সম্পূর্ণ নলেজ বুঝিয়ে থাকেন, যা পরে ভক্তি মার্গে শাস্ত্ররূপে তৈরি হয়। তোমাদের এখন ওইসব শাস্ত্র ইত্যাদি পড়ার প্রয়োজন নেই। লৌকিক স্কুলে বৃদ্ধরা পড়াশোনা করে না। এখানে সবাই ঈশ্বরীয় পঠন পাঠন করতে পারে। তোমরা বাচ্চারা পড়াশোনা করে অমরলোকে দেবতা হয়ে যাও। ওখানে কোনো শব্দ উচ্চারণ হয় না যাতে কারো গ্লানি হয়। তোমরা জানো স্বর্গ এখন পাস্ট হয়ে গেছে, যার মহিমা করা হয়। তো স্বর্গ অতীত, এর জন্য আমরা তার এত গুণগান করি। কত মন্দির নির্মাণ করে থাকে স্বর্গের স্মৃতির উদ্দেশ্যে। তাদের জিজ্ঞাসা করো এই লক্ষ্মীনারায়ণ কবে ছিল, কিছুই জানে না। তোমরা জানো আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। বাচ্চাদের বোঝানো হয়েছে ওম শব্দের অর্থ আলাদা আর সোহম এর অর্থ আলাদা। ভক্তিমার্গে ওম সোহমের অর্থ এক করে দিয়েছে। ওম অর্থাৎ কি? ওম অর্থাৎ আমি আত্মা। কত পার্থক্য! ওরা দুটোকে এক করে দিয়েছে। তোমরা শান্তিধাম নিবাসী, এখানে আসো নিজের ভূমিকা পালন করতে। আমি আত্মা, আমার ঘর পরমধাম থেকে এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। কেন? নাটক করতে, শ্রেষ্ঠ নাটক করতে। তো বাবা বলছেন দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য থেকে শূদ্র হয়ে যাও। এই সব চরিত্রে আমরা অভিনয় করি, বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। কেউ কেউ যথার্থ রীতিতে না বোঝার কারণে ঝিমাতে থাকে। উপার্জন করার সময় কিন্তু কখনোই ঝিমায় না। সেই উপার্জন হলো অল্প সময়ের জন্য। বলছে এইসব রহস্য যথার্থ রীতিতে না বোঝার কারণে ভালো লাগে না শুনতে, বুঝতে না পারলে তখন ঝিমাতে থাকে। কিন্তু লৌকিক জগতে সেই আবার উপার্জন করার জন্য যদি কোনো কাজ করে তখন ঘুমাবে না, তখন ঝিমাবে না। তো কিন্তু সেই উপার্জন হলো অল্প সময়ের জন্য, এই উপার্জন অর্ধকল্পের জন্য। কিন্তু বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হয় বলে ক্লান্ত হয়ে পড়ে, আলসেমি ঘিরে ধরে। তোমাদের চোখ বন্ধ করে বসা উচিত নয়। তোমরা তো জানো আত্মা অবিনাশী, শরীর বিনাশী। কলিযুগে নরকবাসী মানুষের দৃষ্টি আর তোমাদের দৃষ্টির মধ্যে রাত দিনের পার্থক্য আছে। তোমরা জানো আমরা আত্মারা বাবার কাছে শিক্ষা গ্রহণ করছি, আর কেউ জানে না। জ্ঞানের সাগর পরমপিতা এসে আমাদের পড়ান, আমরা আত্মারা শুনি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, তোমাদের বুদ্ধি উপরে চলে যাবে। শিব বাবা আমাদের পড়াচ্ছেন, এতে বুদ্ধির অনেক রিফাইন থাকা চাই। রিফাইন বুদ্ধির জন্য বাবা যুক্তি বলে দেন। নিজেকে আত্মা মনে করলে অবশ্যই বাবাকে মনে পড়বে। বাবার সাথে সম্বন্ধ তৈরি হবে যা সারা কল্প ধরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো আমরা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন কবে হয়েছি? আমরা বাবার কাছ থেকে কত বছর হয়েছে বিচ্ছিন্ন হয়েছি?
5,000 বছর, 5,000 বছর আগে আমরা স্টেজে এসেছিলাম। আমরা ঘরে যাব, গিয়েই চলে আসবো, বাবার কাছে থাকি না। বাবার কাছে আমরা কখন থাকতে পারি? এইখানেই ধরাধামে। পরমধামে তো আমরা থাকিই না, আমরা পরমধামে যাই আর চলে আসি। এর জন্য আমাদের শান্তি হারিয়ে ফেলি। তো আমরা বাবাকে কোথায় পাই? এই 100 বছরের জন্য এই ধরাধামে পাই, সঙ্গম যুগে। কারা পায়? আমরাই পাই। শুধু সশরীরে জীবিত অবস্থায় ভগবানের কাছে আসতে পারি। এর জন্য বলছে এটাকেই শ্রেষ্ঠ মানব জন্ম। তো বাবা বলছেন সেখানে সত্যযুগে তো প্রালব্ধ, সুখ আর সুখ, দুঃখের লেশ মাত্র নেই, তাকেই স্বর্গ বলে। হ্যাভেনলি গডফাদার হ্যাভেনের মালিক করে তোলেন। এমন বাবাকে তোমরা ভুলে যাও? বাবা এসে বাচ্চাদের অ্যাডপ্ট করেন। মারোয়ারিরা অনেক অ্যাডপ্ট করে। যাদের অ্যাডপ্ট করে তার খুব আনন্দ হয় যে আমি বড়লোকের ঘরে এসেছি। বড়লোকের সন্তান গরিবের কাছে কখনোই যাবে না। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা অবশ্যই মুখ বংশাবলী। তোমরা ব্রাহ্মণরা মুখ বংশাবলী, লৌকিকে ওরা কুক বংশাবলী। এই পার্থক্য তোমরা জানো। তা আমরা ছিলাম এতদিন গরিব, আর কোথায় আমাদেরকে কে দত্তক নিয়েছেন? স্বয়ং ভগবান আর শিব বাবা, আর কে? শ্রীকৃষ্ণ, ব্রহ্মার তনের দ্বারা, ব্রহ্মারূপের তনের দ্বারা। তো আমাদেরকে দত্তক নিয়েছেন। আমাদের কত আনন্দ হওয়া উচিত। কোথায় আমাদের জন্ম হয়েছে, নেশা থাকা উচিত, তাই না? তোমরা যখন তাদের বোঝাও, তারাও তখন মুখ বংশাবলী হয়ে যায়। এটা হলো অ্যাডাপ্টেশন। তো শিব বাবার দ্বারা কার জন্ম হয়েছিল? ব্রহ্মা বাবার। ব্রহ্মা বাবার দ্বারা কাদের জন্ম হচ্ছে? আমাদের। তো ভাবো, শিব বাবা জন্ম, অর্থাৎ তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন, বলতে গেলে পার্বতীকে গ্রহণ করেছেন। তো তার দ্বারা আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের তিনি আবার সৃষ্টি করছেন। স্ত্রীকে মনে করে আমার। এখন স্ত্রী কুক বংশাবলী না মুখ বংশাবলী? স্ত্রী। তো ব্রহ্মা বাবার শরীর শিব বাবা নিয়েছেন, তাই না? তো প্রকৃতি আর পুরুষের মিলন হয়েছে। ব্রহ্মা বাবার তন হচ্ছে প্রকৃতি, আর শিব বাবা হলেন পুরুষ। তো সংসার রচনা হলো এভাবেই। তো সেটা তো মুখ বংশাবলী, কুক বংশাবলী নয়। আর লৌকিকেও স্ত্রী হলে সে তো মুখ বংশাবলী হয়। স্ত্রী হলোই মুখ বংশাবলী। তারপর যখন তাদের সন্তান হয়, সে হয় কুক বংশাবলী। বাবা বলেন তোমরা সবাই হলে মুখ বংশাবলী। তো এখানেও শিব বাবা ব্রহ্মার তন পার্বতীকে গ্রহণ করেছেন, গ্রহণ করে মুখের দ্বারা আমাদের জন্ম দিচ্ছেন। ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম হয়েছে না? তা আমরা হচ্ছি মুখ বংশাবলী, শুদ্ধ পবিত্র জন্ম আমাদের। আমার বললে তো আমারই হলো, তাই না? এরা হলো আমার বাচ্চা। বাবা একথা বললে নেশা বৃদ্ধি পায়, ঈশ্বরীয় নেশা। সুতরাং এরা সবাই হলো মুখ বংশাবলী। আত্মারা মুখ বংশাবলী হয় না। আত্মা তো অনাদি অবিনাশী। তোমরা জানো এই মনুষ্য সৃষ্টি কিভাবে ট্রান্সফার হয়। বাচ্চারা অনেক পয়েন্টস পেয়ে থাকে। তবুও বাবা বলেন যদি কিছু ধারণ করতে না পারো, বলতেও না পারো, ঠিক আছে, কিন্তু যদি বাবাকে স্মরণ করো, তাহলেও যারা বক্তৃতা দেয় তাদের থেকেও উচ্চপদ লাভ করতে সক্ষম হবে। তুমি বুঝতে পারছো না, জ্ঞান ধারণ করতে পারছো না, বলতেও পারছো না, ঠিক আছে, কিন্তু বাবাকে স্মরণ করলেও তুমি, যারা শুধু বক্তৃতা দেয় ধারণ করে না, তাদের থেকেও তুমি উচ্চপদ লাভ করতে সক্ষম হবে। কখনো কখনো যারা বক্তৃতা দিয়ে থাকে তারাও ঝড়ের মুখে পড়ে। বাবাকে স্মরণ করলে তারাও উচ্চপদ পেতে পারে। যারা বেশি বিকারগ্রস্ত হয়, 5 মারের কারণে তাদের হাড়গোড় গুড়িয়ে যায়। পঞ্চমতম হলো দেহ অভিমান। চতুর্থ তলা হলো কাম, তারপরে নিচে নামতে থাকে 5 তলা।
5 তলার থেকে পড়ে। প্রথম হলো 5 তলায় হচ্ছে দেহ অভিমান, তারপর হলো কামের, তারপর হলো ক্রোধের, তারপরে মোহ। তো 5 তলার থেকে পড়লো 4 তলায়। আবার কেউ কেউ 5 তলার থেকে নিচেই পড়ে যায়। তা হাড়গোড় কী হয়? 5 মার। বাবা বলছেন 5 মারের জন্য, 5 মারের কারণে হাড়গোড়ই ভেঙে যায়। লিখেও থাকে, বাবা নিচে পড়ে গেছি। ক্রোধের জন্য এমনটা বলবে না যে নিচে নেমে গেছি। মুখ কালো, কলঙ্কিত করলে খুব চোট লাগে। মুখ কালো করলে, কলঙ্কিত করলে খুব চোট লাগে। তখন আর অন্যদেরও বলতে পারবে না যে কাম হলো মহাশত্রু। বাবা বারংবার বোঝাতে থাকেন, ক্রিমিনাল আইকে অনেক বেশি সামলে রাখতে হবে। সত্যযুগে নগ্নতার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, নগ্নতার কোনো প্রশ্নই নেই সত্যযুগে। তো সব থেকে বেশি ধোঁকা কে দেয়? চোখ। সেখানে ক্রিমিনাল আই হয় না, সিভিল আই হয়ে যায়। সেটা হলো সিভিলিয়ান রাজ্য। এই সময় হলো ক্রিমিনাল দুনিয়া। এখন তোমাদের আত্মা সিভিলাইজ হতে থাকে, যা 21 জন্ম কাজে লাগে। ওখানে কেউই ক্রিমিনাল তৈরি হয় না। প্রধান বিষয়ই হলো যা বাবা বোঝান, বাবাকে স্মরণ করো আর 84 চক্র স্মরণ করো। তো প্রধান বিষয় কি? স্মরণ। বাবাকে স্মরণ করো আর 84 চক্রকে স্মরণ করো। এও অত্যন্ত চমকপ্রদ বিষয় যে যিনি শ্রী নারায়ণ হন, তিনিই অন্তিমে এসে ভাগ্যশালী রথ হন। তার মধ্যে বাবার প্রবেশ ঘটলে রথ ভাগ্যশালী হয়ে যায়। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এই 84 জন্মের হিস্ট্রি বুদ্ধিতে থাকা উচিত। যে বিষ্ণু সেই ব্রহ্মা, যে ব্রহ্মা সেই বিষ্ণু। তো বিষ্ণু থেকে ব্রহ্মা হতে কত সময় লাগে? 5000। আর ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড সময় লাগে। अच्छा, मीठे मीठे सिखिला बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबा स्मरणे थेके बुद्धिके स्वच्छ करते हबे। बुद्धि जेन ईश्वरीय ज्ञाने सब समय भरपूर थाके। बाबा एवं परमधाम घर के सब समय स्मरणे रखते हबे और स्मरण कराते हबे। कादेरके स्मरण कराते हबे? घर के स्मरण रखते हबे और स्मरण कराते हबे। कादेरके स्मरण कराते हबे? যারা ঘরের ঠিকানা জানে না, ঘরকে চেনে না, তাদেরকে। দ্বিতীয় ধারণা, এই অন্তিম জন্মে ক্রিমিনাল আই সমাপ্ত করে সিভিল আই বানাতে হবে। বরদান, দাতাভাবে স্থিতি আর সমাহিত করা শক্তির দ্বারা সদা বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ ভব। বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ হওয়ার বরদান বিশেষ 2টি কথার আধারের দ্বারা প্রাপ্ত হয়। বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ হওয়ার বরদান বিশেষ 2টি কথার আধারের দ্বারা প্রাপ্ত হয়। সে বিশেষ 2টি কথা হলো, প্রথম, সদা স্মরণে থাকে যে আমরা হলাম দাতার সন্তান, এজন্য আমাকে সব কিছু দিতে হবে। রিগার্ড পেলে, স্নেহ পেলে তারপর স্নেহী হব না, আমাকে দিতে হবে। সবসময় দিতে হবে, দেওয়ার চিন্তা থাকতে হবে, পাওয়ার চিন্তা না। ও আমাকে ভালোবাসলো না, আমাকে সম্মান দিল না, আমাকে ডাকলো না, তো ভিখারি। আমাকে দেবে কে? বাবা। আর অন্যের কাছে কেন চাইবো আমি? তো আমি তাকে দেব, প্রত্যেককে দিতে থাকবো। দ্বিতীয়, নিজের প্রতি তথা সম্বন্ধ সম্পর্কে সকলের প্রতি সমাহিত করার শক্তিস্বরূপ সাগর হতে হবে। এই 2 বিশেষত্বের দ্বারা শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা সম্পন্ন স্বরূপ হয়ে যাবে। নিজের প্রতি তথা সম্বন্ধ সম্পর্কে সকলের প্রতি সমাহিত করার শক্তি স্বরূপ সাগর হতে হবে। অন্তর্লীন করার শক্তিকে জাগ্রত করতে হবে।
তো এই দুই বিশেষত্বের দ্বারা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা সম্পন্ন স্বরূপ হয়ে যাবে। স্লোগান: নিজেকে নিজের সাথী বানাও, তাহলে তোমাদের নৌকা কখনো ডুববে না। সাথী কাকে বানাতে হবে? নিজেকে নিজের সাথী বানাতে হবে। আর আমার সাথে তো বাবা কম্বাইন্ড আছেই। অন্যকে সাথী বানালে নৌকা ডুবে যাবে, আর নিজেকে সাথী বানালে বাবা, ওইদিকে টিকি রয়েছে না, ব্রাহ্মণ আমরা, টিকি তো ধরে রেখেছে বাবা, কখনোই ডুববে না। আর টিকি যদি অন্য দেহধারীকে ধরতে দিই, ডুবিয়ে দেবে সাথে সাথেই। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যখন মনের দ্বারা সদা শুভ ভাবনা বা শুভ আশীর্বাদ দেওয়ার ন্যাচারাল অভ্যাস হয়ে যাবে, তখন তোমাদের মন বিজি হয়ে যাবে। মনের মধ্যে যে দোলাচল হয় তার থেকে শতই দূর হয়ে যাবে। নিজের পুরুষার্থে কখনো কখনো যে হৃদয় বিদীর্ণ হয়ে যাও, সেটা আর হবে না, জাদুমন্ত্র হয়ে যাবে। তো সবসময় মন থেকে কি শুভ ভাবনা শুভ কামনা সকলের প্রতি নিরন্তর দান দিতে হবে, তবে মন বিজি থাকবে। আর বিজি থাকলে দোলাচলে আসবে না, আর মন যে খারাপ হয় সেটাও থাকবে না, জাদুমন্ত্রের মতো উঠতে থাকবো। ওম শান্তি।